নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অ্যান্ড এই ভিডিওতে অবশ্যই আমি বলতে চলেছি মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচের প্রিভিউর কথা। সো অবশ্যই তাই বলছি, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম পরবর্তীকালে এরকম আপডেট পেতে হলে। তো বন্ধুরা, 3 তারিখ সন্ধ্যে 7:30টায় অবশ্যই কিন্তু রয়েছে কলকাতা ডার্বি মোহনবাগান ইস্ট বেঙ্গলের অ্যান্ড সল্টলেক স্টেডিয়ামে কিন্তু এই ম্যাচটি হতে চলেছে। তো বন্ধুরা, এবারে যদি টেলিকাস্ট নিয়ে কথা বলি তো অবশ্যই কিন্তু তোমরা টিভিতে দেখতে গেলে স্পোর্টস 18-1 অ্যান্ড স্পোর্টস 18-3 এবং পাশাপাশি VH1 এই 3টি চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে, এবং বাংলাতে দেখতে হলে অবশ্যই ডিডি স্পোর্টসে দেখতে পেয়ে যাবে। অ্যান্ড মোবাইলের মাধ্যমে দেখতে গেলে অবশ্যই জিও সিনেমাতে তোমরা সম্পূর্ণ ফ্রিতে এই খেলাটি দেখতে পারো। তো বন্ধুরা, যদি হেড টু হেড রেকর্ডের কথা বলি তো ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান কিন্তু টোটাল মুখোমুখি হয়েছে 394 বার, এবং ইস্ট বেঙ্গল জিতেছে 140 বার, মোহনবাগান জিতেছে 128 বার এবং ড্র হয়েছে 126 বার। তো লাস্ট 5টা কলকাতা ডার্বির কথা যদি বলি তো লাস্ট 5টা ম্যাচের মধ্যে মোহনবাগান জিতেছে 3টে, ইস্ট বেঙ্গল জিতেছে 2টো। তো বন্ধুরা, এবারে যদি স্ট্রেংথ অ্যান্ড উইকনেস সম্পর্কে কথা বলা যায় তো অবশ্যই কিন্তু পয়েন্টস টেবিলের 5 নম্বর পজিশনে রয়েছে মোহনবাগান 10 ম্যাচে 6টা জয় এবং 1টি ড্র নিয়ে 19 পয়েন্ট পেয়েছে তারা। তারপরে কিন্তু ইস্ট বেঙ্গল রয়েছে 10 ম্যাচে 2টো জয় এবং 5টা ড্র, অর্থাৎ 11 পয়েন্ট নিয়ে রয়েছে কিন্তু 8 নম্বর পজিশন। তো বন্ধুরা, এক্ষেত্রে যদি আমি অবশ্যই বলি মোহনবাগানের ডিফেন্স সম্পর্কে, তো মোহনবাগানের ডিফেন্স অবশ্যই 10 ম্যাচের মধ্যে 14টা গোল কনসিপ্ট করেছে। তো তারা প্রায় ম্যাচেই কিন্তু 2টো করে গোল কনসিপ্ট করে। তো এটাই হচ্ছে বন্ধুরা তাদের উইকনেস। অ্যান্ড তারপরে অবশ্যই এক্ষেত্রে তাদের মিডফিল্ড কিন্তু মোটামুটি বাট অতটাও ভালো নয়। অ্যান্ড তাদের অ্যাটাকিং পজিশান কিন্তু অতটা ভালো নয়, বাট তারা কিন্তু 19টা গোল স্কোর করেছে আর কি। তো 19টা গোল স্কোর করাটা মুখের কথা না এক্ষেত্রে। এবারে যদি মোহনবাগানের আর কি দুজন সেন্টার ফরওয়ার্ড জেসন কামিংস এবং আরমান্দো সাদিকু তারা যদি একটু ভালো পারফরমেন্স করে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান দলকে অপ্রতিরোধ্য হিসেবে ধরা হতে পারে। অ্যান্ড বন্ধুরা, এক্ষেত্রে তাদের মোটামুটি হুগো বুমোস ভালো খেলছে, দিমিত্রি পেট্রাটস মোটামুটি ভালো খেলছে। তো বন্ধুরা, এরপরে আমি অবশ্যই কথা বলবো কিন্তু ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গলের এক্ষেত্রে তাদের ডিফেন্স মোটামুটি ভালো, কারণ তারা হচ্ছে বর্তমানে 10টা ম্যাচের মধ্যে 8টা গোল খেয়েছে মাত্র। তো তাদের যে দুজন সেন্টার ব্যাক হিজাজি মেহরেজ এবং আরেকজন যে সেন্টার ব্যাক আছে তারা কিন্তু বর্তমানে ভালো পারফরমেন্স করছে, এবং তার সাথে সাথে কিন্তু রাইট ব্যাকে রাকিব ভালোই পারফরমেন্স করছে। তো এক্ষেত্রে অবশ্যই ইস্ট বেঙ্গলের মাঝমাঠ কিন্তু বর্তমানে একটু ভালো খেলছে বলাই চলে। এক্ষেত্রে তাদের কিন্তু সল ক্রেসপো ভালো খেলছেন, প্লাস তাদের যে বোরা হ্যারেরা তিনি কিন্তু অবশ্যই চলে গেছেন। তো এটা একটু নেগেটিভ পয়েন্ট হতে পারে ইস্ট বেঙ্গলের জন্য। অ্যান্ড অবশ্যই এক্ষেত্রে তাদের কিন্তু নাওরে মহেশ সিং থেকে শুরু করে নন্দা কুমার শেখর কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে, তারা কিন্তু গোলও পাচ্ছেন বলাই চলে। তো এক্ষেত্রে তারপরে অবশ্যই স্ট্রাইকিং পজিশনের দিকে কথা বলবো ইস্ট বেঙ্গলে। তো ইস্ট বেঙ্গলের স্ট্রাইকাররা অবশ্যই এক্ষেত্রে অ্যাটাকিং লাইনে তারা কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গল গোল করেছে 11টা গোল। এক্ষেত্রে 10 ম্যাচে 11টা গোল, তার মানে তারা প্রায় ম্যাচে হচ্ছে অবশ্যই একটা করে গোল স্কোর করছে। তো তারা গোল স্কোর করছে একটা করে, বাট একটা করে গোল পার ম্যাচে এনাফ না। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। অ্যান্ড আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দাও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।